আর বাবু কেমন বিপদে পড়ে গেলে, এর ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছুর দাম টাম নাই, পুকুর ভরা মাছ রয়েছে, পকেটে নাই টেহা, কি যে করি কিছু বুঝতেছি না, মাথা খারাপ, সামনে কিস্তি, এখন এদিক বৃষ্টিরও ভাব খারাপ, এই বৃষ্টি ছাড়তেছে না, কলা বেচের পারতেছি নি, কি যে করি বড় একটা চিন্তা করে তো মামা। আর বাবুরে চিন্তায় শেষ, এটা ঠিক নাই হাতে, টিয়ার লেগে কিন্তু তোমার কাছে আসলেন, টিয়ার লেগে নাচতেছে, বর্তমান আমি ফুকা বাবু দেখতেছিস নি, কলা হাটে নিয়ে গেলে মানুষ কলা কিনবেই চায় না, ঠান্ডার দিনে কলা খায়, আর এখন কলা খাওয়ার সময় মাছ, মাছের কি খবর মাটিলে? মাছ তো আছে, মাছ মারি খাবে তো পানি, পানি মোটর সময় দেও, পানি আবার জোগাড় করবো না কোনতেন, খরচ আছে তো, দিন রাতে ডুবে ওই কয়টা টিয়া আমার দেও, আমি একটা লোন পাস করেছি, 2-2.5 লাখ টাকা লোন পাস করতে, আমার কাজের 50 টিয়া দেও বাবুরে, সব দিন তোমার লাগলে তুমি আমার তো নাগাল লিয়ে নেই, তাহলে তুই বাবু যদি টিয়ার দিতে দেখায় বাবু আমার কাছে নাই, পুরো মাস্টার কাছে সাইডে মারিটারি দিতে নিয়ে বেশ আমি চলে যাই, তোরে এলে আমাকে আমও কিছু আসতেন, আমার উপায় নেই বাবু, পকেটে একটা টেকা নেই বলেছেন, তাকে ডায়াবেটিস ভাঙি গেলে আসিয়ে আদল গাদল লাগিয়ে সব দিক দিয়ে তো সমস্যা। আমি কি করবো, এই রবুলের কাছে সকালবেলা এখন মামা তোরা ডায়াবেটিস দাও, তাহলে আমি কার কাছে যাবো? হ্যাঁ যাও, জাল ধরে নিয়ে আসো, জাল ধরি আর কার কাছে? খবর দাও, আপনার ফোন লাগায়, ফোন আছে, দুটি আছে, যেটা দিয়ে খুশি সেটা দেখো, খালি ঘুম পারে। হ্যাঁ চলুন, মাটির অবস্থা নিয়ে আসো, জাল ধরিনি কামার কাছে দাবি গেছে তুমি আবার, শালা তাই কামার গাঁড়ে, তুমি কামার গায়ে থাকো, এদিক এদিক মারি মানুষ টিয়াবিনে মরি সুচায় রাখতেছে, তুমি দেখে শালা যা, তুমি আছে লিশি তুটি যাও, কামার গায়ে যায় উঠি যাও, আছে বাইক নিয়ে কিছু টেহা লিবি, আনসার দিয়ে পরে মাস্টার্স মারি, ওই টেহা দেওয়া লাগবে বলে কোন লোন তুলবি, ওই লোন মন তুলে দিবি নি, জাল ধরে ব্যবস্থা করো, জাল কই আমার জাল তো নাই, জাল নাই ভালো কইলে আছে, জাল একবারে খানি মারি বসো, উঠে বসো, তিনটা ভালো লাগতেছে না, আনসার দিয়ে মাস্টার্স মারি বাইক নিয়ে টেহাটা দেই, তুমি জালের ব্যবস্থা করে নিয়ে আসো, নিয়ে আসি অজুহাত দেও, জাল ধরিতে নাই, ব্যবস্থা করা আর বাইক নিয়ে ছানার টেয়ার কথা কইলে টেয়া কটা লিলি, ওইটার খোঁজই পাওয়া যাচ্ছে না, কোনে থাহে না থাহে পাওয়াই যাচ্ছে না, ছানার জেনেই থাক, আজ ছানার কাজ ধরবই, আজ টেকা লাগবেই আমার, টেকা ছাড়া আজ আমি যাবো না ছানার বাড়তেন, এই ছানার আছে নাই ভাই, ছানার কি পাইতেছে, ও ছানার কোনে গেছে, তাই কি সময় বাবা, হ্যাঁ
আর মামা তো খুঁজি আমি পাগল হয়ে যাচ্ছি টেয়ার নিল সে টেয়ার তো দেখাই পাতেছি নি হ্যাঁ ইয়া তো মামা হসেলে মানে জমা দিছে আটকি রয়েছে আজকে হয়েছে আমার যেমন রাখবি তোমার লাগবে একটু দেরি করো একটু দেরি আর কত কথা তো দেখাই করিস নি ইয়া দেখ কিন্তু মাস 2 দিন হইলো দুদিনের তো দেখা তো করবো একটু দেখা করবো। কি বলা বেড়াতেছি ইয়া করবো না দুটি মাস এই আজলাই কাল বসানো করতে করতে দুটি মাস চলে গেল তোর দেখাই পাওয়া যায় না টিহার ব্যবস্থা হয়েছে দাঁড়াও বিকাল বেলা ঘুরে আসি তোমার টিহা দেওয়া অত ব্যস্ত হচ্ছে ওকে আর বাবুরা দুটি মাস তুই খালি যাচ্ছিস আসতেছিস আর আমার সঙ্গে কান না শোনো বাবু, শোনো, না বাবু না না বাবু না না আজকে বাবু দাঁড়াও আজকে হয়ে গেছে এটা হতে চাই 2 মাস ধরে বাবু আমি বাড়াইছি এখন যাবো ওই জায়গা তুমি একটু বসো ওই জায়গা না বাবু আমি এনে বসে থাকতে আমার মাথা ব্যথা হয়ে গেছে তুমি বিকাল বেলা আর একটা ভাগ তুমি ঘুরে আসো কালি গেলে বাবুর সঙ্গে কাল বিকাল বেলায় আমার কাল দেখা শেষ হ্যাঁ, আমি তুমি- আর দেখবো না বাবা আমার তো ইলিশ মাছ খাওয়ার মনে করছে বাবা আমার তো ইলিশ মাছ খাওয়ার মনে কোনতে নাচতেছিস তুই হাটে বাজে বেলা হাটের তো বেলা হয়ে গেল হাটে যাবো ইলিশ মাছ খাবো হ্যাঁ আমি এনে দেবো না চল জানো যাও আমার খেলালে লেলা বাচ্চা আমার আব্বা ইলিশ মাছ আমি সঙ্গে দেবলাম এনে বই বই লেলে খেলি সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বেটা ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তাহলে কিছু টাকা পয়সার দরকার ছিল আছে নাকি টাকা কি করবে বেটা খুব দরকার একটু ঠেয়া ঠেয়ে বিদিন আসি তো বেটা আমার কাছে টাকা নেই বাপ তাহলে যান নাকি হ্যাঁ খোদা হাফেজ ছেলে বাবার কাছে আবদার করেছে ইলিশ মাছ খাবো যেভাবে হোক বাবার ইলিশ মাছ কিনতেই হবে দাঁড়ানো যাবো না, যাও, যাও, যাও। আচ্ছা একটা কাম কর চল অমুক দিন দেখা যায় চল অমুক দিন কি অবস্থা তোমার এই তো ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে একটা কথা কবি চাচ্ছে কি ভাইয়া বলেন 1000 টাকা হবে না কারোর কাছে ভাই 1000 টাকা তো এই মুহূর্তে বাজার করতে খরচ হয়ে গেল আপনি এমন সময় আচ্ছা। চান ভাইয়া আমার কাছে তো টাকা পয়সা তেমন নাই আচ্ছা কেউ কাছে নাই এই মুহূর্তে যত আচ্ছা কি করবেন ভাই টাকাটা টিকাটার খুব প্রয়োজন আমার ও তাহলে তো খুব প্রয়োজনই মনে তোমার কাছে হচ্ছে আছে কাকা না কাকা আমার কাছে আছে তাতে 10 টাকা তাহলে আপনার কাছে আছে নাকি আমার কাছে তো আছে রে ভাই কারেন্ট বিল টাকা না এখন বড় ভাই সমস্যা নাই দিয়ে দিবেন চাইলে মানে কারণ বিলটা কালকে আচ্ছা দিয়ে দে তারপর পরে দেখি কি করা যায় দেন সমস্যা নাই কালকে দিবেন দেন আচ্ছা তাহলে হচ্ছে আমার কাজ চলে যাবে না এডিতে তাহলে তোমরা যাও নাকি এডি আচ্ছা তে যাই হোক, ভালো থাকেন সমস্যা হলে যান। বন্ধন দেন হ্যাঁ? আচ্ছা সাল বলেতেন টেকাটা নিলেন টেকাটা তো দেওয়াও লাগবে নি দোকানদার সাহেব বলেন এক প্যাকেট সিগারেট দেন ওকে কলা কেন দেখো বেশি কলা নাকি দেশি কলা ভাই বাকি কলে দেবো না ভাই আমি আপনি বাকি নিচ্ছেন पहले একদিন লিবা না তুমি তো পয়সা भी नहीं देवा আচ্ছা আপনি সেনাসুদ দেন नहीं नहीं बाकी अभी देवो ना पैसा लगे देगा तभी जाएगा सादा कुछ नहीं जाएगा सफर তাহলে বাকি দিবেন না ना बाकी नहीं जाएगा এই বাবা, আপনি কি দেন কয় টাকা পেলেন वो আপনি मुश्किल नहीं है तुम्हारा मतलब खद्दर नहीं मानता बात सही बात लो ना लो तुम्हारे मर्जी है हमारे पैसा देना ना सफर तो कैसा जाएगा कितना पैसा पाएगा तो पैसा भी नहीं दिया আপনার আপনার কলাই খাবো লাগা क्यों अभी पैसा देगा तो कौन दिखाएगा कौन सा पकाओ কে রে সাইদুল খানোয়ার একটা জিনিস বাহি দিলি না কে মুনা সিটার রে সবলাই কি সিটারি মনে হয় তাই তাই ভাই দিবিলা কে বললি তো তাই দেখতেছি सलामकुम सेलवेन ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাত क्यों से ভালো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বিচার আপনার পাইলে রোডে কি কবিরে সমস্যা পাইলে কি? বলেন। সানোয়ার 5500 টাকা হ্যাঁ হ্যাঁ আর 6 মাস ধরে আছে আজ যায় কাল যায় এরকম ঘুরতেছে তার দি বিচার ঘোরাচ্ছে? হ্যাঁ।
আপনাকে যে বিচার দেবে তার বিচারটা করে দেন। ও দোকানে বাইরে খাচ্ছে আর দেখা যায় আসে তো আজ দিয়ে কাল দিয়ে এসে চলতে। ও শুনলাম নাকি ওর এর আগে একজন কমপ্লেন করলে টাকার বিষয়লে কারণ মাছ নাকি বাকি লেছে শুনেছি পরে আমি কমপ্লেন আছে কিন্তু আমি তো টাকা তার বিচার করে আমার বিচারটা করে এক সপ্তাহ ধরে তো দেখতেইছি না কোনো না আজ আছে আজ আছে আজ আছে তাহলে ধরে নিয়ে আসেন দেখি আমি লাইসি কাছে আমি পাইলাম আপনাকে বিচার দিলাম আর বিচারটা করে দেবেন। আসলে তাই এরকম দেখতেছি হ্যাঁ এরকম দেখতেছি তাই এই ঘটনা কবে রে শুনতেছি তো আজ কদিন ধরে এরকম দোকানে খাওয়া দাওয়া করে গেছে আরো কয়েকজন কমপ্লেন অবশ্যই বিচার করা হবে। কারণ আছে যে জায়গা জায়গায় এরকম খায় খায়। আসসালামু আলাইকুম সাহেব আসসালাম কিছু কি খবর তো জানেন নাকি? না তো এই অত্র এলাকার এই আপনার এই সানা নামে যে মনে করেন যে আজ না হলে পরে তো মাসখানেক হয়ে গেল যে টিকালি ছিল যে বললো সালে ইলিশ মাছ কিনতে পারে না তো অনেক কাছে বলতে দেয় নাই আমার খুব মজা লাগলো তো আমার কাছে ছিল কারেন্ট বিলের টিকা ছিল তো সাল বললো যে দিঘা সমস্যা নেই আমার সিনিয়র তো পরে মনে করেন আমি যা সত্যি সত্যি মনে পরে মনে করেন রাত যায় কাল যায় মনে করেন খুঁজে পাওয়া যায় না কাল পরশু এরকম অনেক ঘুরাচ্ছে আর কি এই জন্য আপনি কথা বলে রাখছেন যে চেয়ারম্যানের কাছে যাও আপনি এই বিচারটা করে দেন। আচ্ছা এরকম কমপ্লেন আরো কয়েকজন দিলে আরো দুই তিনজন দেশে এরকম ওই ছেলেটা বিচারা তো আমি কয়েকদিন দেখতেছি না যা হোক যদি পাই তাহলে আগে বিস্তারিত আমি শুনিলি আগে তাহলে আর যদি তোমরা পাও তাহলে সে ব্যবস্থা করতেছি ঠিক আছে বুঝলাম ধরে রাখছে অনেকে বলছে নাকি সে বলে সিটার মিটার বলে এইটা বলে মাছ টাছ বেশি কিনে ওই পাড়ার জানেন নাকি তাই তো শুনতে চেয়ারম্যান সাহেব থানার যে ছেলে আমার গ্রামের প্রত্যেকটা লোক টাকা পয়সা লিরাম সিটারি করে বেড়াচ্ছে তার একটা ব্যবস্থা করতেই হবে করা লাগবে অবশ্যই করা তো লাগবে কাল আমাকে করবি বিরাট পাশ পায় যাচ্ছ কিন্তু পরিস্থিতি তো খারাপ হওয়া আছে সিটার হওয়া আছে সবাই একটা দুর্নাম দেশের দুর্নাম তাহলে এই একটা ব্যবস্থা ও ছেলেটা আজ কয়েকদিন ধরে শুনতে কমপ্লেন এক ভাবে আজ কয়েকদিন ধরে এই ছেলেটা কি করে কোনে থাকবে দেখিনি কঠিন বিচার করা লাগবে তারপরে কারে কারে লেতে একজন আছে তাহলে মঞ্জুর আছেন আমার এই পাড়ার মঞ্জুর করতেন 50,000 টাকা মাছ বেশি সেই বিচারের আসসালামু আলাইকুম আমার টাকা এই ছেলে আমার বিচারটা করে দেবেন আপনি বিচারটা করে দেবেন 5,500 টাকা 500 টাকা আপনার টাকা পাবে 5,500 ছেলে এই টাকা যে অত লেখা লিসে কয়েকজনের শুনছি কমপ্লেন শুনছি আজ শুনেছি কালে শুনছি এই বিচারটা করছে আসলে কি সত্যি তুমি লিসাও? জি আমি টাকা লিছি। কত টাকা লিসাও? টাকা পাবে 5,500 টাকা। আর ওই যে এই ঘটনা কি সত্যি টাকা পয়সা লিসাও যা সত্যি? সত্যি হ্যাঁ তাহলে তোমার টাকা লিছে নাকি আচ্ছা চলে আসো আচ্ছা যাই হোক এই যে তোমরা দেও তো নিকটে আছে তো অপর এলাকার লোক নাই আমার এই ভাই বাইসতে অপর এলাকার লোক ওয়ালাইকুম আসসালাম ও তাই সেই বিচারেই তো বইছি কত দেখি কত টাকা আচ্ছা যাই হোক শুনছি অনেকে টেকা লিচাও যাই হোক টেকা বেশি যাই হোক এই ছেলেকে শুনছি এই ছেলে সত্যি করে টেকা লিচাও না? যে টাকা নিছে। আচ্ছা যাই হোক এত টাকা নিয়ে কি করিছো তুমি? টাকা দাও না মানছি কি করিছো? কি সমস্যাটা কি তোমার? টাকা ধরেন মঞ্জুরের 3 টাকা নিয়ে বিদেশ ব্যাপারে টাকা লাগাইছে। বিদেশ তো যায় বিদেশ থাকা হইলে না তাহলে দেশে একটা কাজকর্ম আমার কেউ নেয় না তাহলে আমি এখন নিত্যম 1,000 উত্তম 5,000 দোকান পাটে বাকি বুকি খাতি আমার চেয়ারম্যান সাহেব এই অবস্থায় খারাপই তো এই ছেলে যে আমরা মারিয়ে টেকা নেবো ওই ছেলের তো কিছু নাই আমার অত্র এলাকার ছেলে প্রতিবেশী যাই এই কি আর করবো যাই হোক টাকা পরিবর্তন আমরা না আমি চেয়ারম্যান মারি বিচার করি খারাপ করে মন্দ আমি চেয়ারম্যান মারি বিচার করিনি এর টেকা
আজকে আমি যাই হোক লামসাম দিয়ে দেই, আর আপনার অনেক টাকা আমার বেশি টাকা এই দিয়ে কালকে অ্যাকাউন্টে আপনার তুলে নিয়ে আসবেন। হ্যাঁ এই দেবো না আপনি। চেয়ারম্যান দেন বলো যে তোমার কি টেনশন আর তোমার এই লামসাম টাকা আছে প্রতিবার না পাওয়া যাচ্ছে তাহলে পরে চেয়ারম্যান সাহেবের পকেট থেকে নিজে টাকা দিতেছে এরপর তোমরা টাকাই এরপর একেবারে ঠ্যাং ভাঙিয়ে দেবে। মনে থাকলে নি চেনবো না কিন্তু একবারে ডাইরেক্ট এরপর থেকে যদি একটা টাকা লাউকার উঠে নে তাহলে কিন্তু আমি থানায় দেবো। জি আর কেউ যদি দেয় তাও কিন্তু টাকা দেওয়া হবে। আর এই ছেলেদের টাকা আমি দিয়ে দিচ্ছি। এই জন্য তাহলে আমার টাকা দেবেন না? না, ওই অ্যাকাউন্টে দিয়ে দেবো। বারবার নির্বাচিত চেয়ারম্যান কারোর টাকা যদি কেউ বিনায় পড়েছে তার পাশে এই দাঁড়াইছে। তোমার চা খাওয়া আছে এই টাকাগুলো ওরে খরচ করে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি চেয়ারম্যান সাহেব। আর তোমার কোনো টেনশন নাই, পরবর্তীর সাথে লেনদেন করো না। আর এর পরে দেখুন, ছেলে ইলিশ মাছ খাবে বলে বাবা সহ্য করতে পারছে না। দিনা করে কার্য করে হলেও বাবা ছেলের ইলিশ মাছ কিনে দেবে। কত অপমান হতে হয় বাবাকে, এটার জন্যই এই নাটকটি আমরা করেছি। বাবা তো আসলে বাবাই, তার তো কোনো তুলনা হয় না।